আশেপাশে সব দোকান গেছে ডুইবা, আর আমার ঘরে দুইটা বাচ্চা আছে, তারাও না খায়া আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অসহায় মানুষ, এ কিন্তু হয়তো তার ঘর বাড়ি খুঁজতেছে। তো আপনারা যে যা পারেন, যেখান থেকে পারেন, যেভাবে পারেন আমাদের বিকাশ নাম্বারে টাকা পাঠান। ভাই ভাই ভাই, ফেনীতে বন্যায় আমার মা বাবা আটকা পড়েছে ভাই, আমাকে একটা যার ব্যবস্থা করে দেন না ভাই। ভাই বন্যায় ফেনীর রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, আর এই মুহূর্তে ওইখানে যাওয়ার জন্য কোনো বড় গাড়ি পাবেন না। এখন একটা কাজ করতে পারি, আমার গাড়ি দিয়ে আপনাকে নিয়ে যেতে পারি, কিন্তু আমার ভাড়া লাগবে। ঠিক আছে ভাই, দেবো ভাই। কত টাকা লাগবে? 1000 টাকা লাগবে। কি বলেন ভাই, এখান থেকে তো ফেনীতে যাইতে মাত্র লাগে 100 টাকা, আর আপনি চাচ্ছেন 1000 টাকা? ভাই রাস্তার যে অবস্থা, রিস্ক নিয়ে যেতে হবে, ওই 1000 টাকাই লাগবে। আপনি গেলে যান, না গেলে হেঁটে যান। না না ভাই, আমার যাইতে হবে ভাই, আমি টাকা দিচ্ছি, আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি, এদের নেন ভাই, চলেন। ভাই ভাই, আপনার এখানে কি গ্যাস সিলিন্ডার আছে? হ্যাঁ ভাই, আছে আছে। ভাই বন্যার পানি এসে আমাদের ঘরে বাড়ি অর্ধেক ডুবে গেছে, 2-3 দিন রান্না হয়নি, সবাই না খেয়ে আছে ভাই, আমার একটা গ্যাসের সিলিন্ডার লাগবে। হ্যাঁ ভাই আছে তো, ওই দাম একটু বেশি পড়বে, 2500 করে। ভাই আমার কাছে তো এত টাকা নেই, কিছু কি কম হবে? না না না, কম টম দেওয়া যাবে না, এমনি বর্ষায় ব্যবসার অবস্থা ভালো না। হ্যাঁ ভাই, বন্যার দুর্যোগে আপনার সব পণ্যের দাম বাড়িয়ে দিয়ে এখন সুযোগের সদ্ব্যবহার করতেছে, আল্লাহ এর বিচার করবে। দাম দাম দাম, খালি সময় নষ্ট করতে আসবে এগুলো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বন্যাতে এই এলাকার সমস্ত ঘরবাড়ি কিন্তু ডুবে গেছে, চারদিকে শুধু পানি আর পানি। কই ঘর বাড়ি ডুবছে? এই যে এদিকে তো সব ঘর বাড়ি ঠিকই আছে। তুই শুধু পানি দেখা, পানি দেখা, পানি দেখা। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে পানি, দেখি আমরা কোনো অসহায় ব্যক্তিকে পাই নাকি। তো গাইস চলুন আমরা দেখি, এদিকে কিন্তু অনেক পানি, যাইতে পারতেছি না। ওই তো একজনকে দেখা যাচ্ছে, মনে হয় সে পানির তলে তার ঘর বাড়ি খুঁজতেছে। আসুন আসুন আমরা যাই তার কাছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অসহায় মানুষ, এ কিন্তু হয়তো তার ঘর বাড়ি খুঁজতেছে। তো আপনারা যে যা পারেন, যেখান থেকে পারেন, যেভাবে পারেন আমাদের বিকাশ নাম্বারে টাকা পাঠান। এখন বিকাশ নাম্বারে টাকা পাঠান, একটু বেশি বেশি করে পাঠায়েন, আমাদের তো কিছু রাখতে হইব। আপনারা যদি এতই দয়ালু হন, তাহলে আপনাদের যা আছে তা দিয়ে সাহায্য করেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনি সাহায্য চাইছে, আমাদের কাছ থেকে সাহায্য চাইছে। তো কতটা বিপদে না পড়লে উনি সাহায্য চাচ্ছে আমাদের কাছ থেকে। আপনারা দেখছেন, তাড়াতাড়ি টাকা পাঠান, এখনই টাকা পাঠান, আপনারা যা পারেন তাড়াতাড়ি পাঠান, টাকা পাঠান। পাবলিকের থেকে বিকাশের টাকা নেবেন, আর 1 ভাগ আমাদের দিয়ে 2 ভাগ আপনারা রাখবেন। ধান্দা করেন মিয়া, ধান্দা করেন মিয়া। আপনারা কেউ বিকাশের টাকা দিবেন না, কেউ 1 টাকাও দিবেন না। আয় তো এই বেটাকে ধরে মারতো, আয় আয়। Oh no! কি হরে? না না, আর কারো কাছে বিকাশে টাকা চাওয়া যাবো না। এখন দেখি আর কারো পায় নাকি। ওই যে মনে হয় একজন এই বন্যার পানিতে মরে ভেসে আছে। হায় হায় রে, এই বেচারা এই কত না পচা পানি খেয়ে মারা গেছে রে। এই মরার সময় সে একটু ভালো পানিও, বিশুদ্ধ পানিও খাইতে পারলো না রে। ধর্মিয়া, আমি মরে গেছি নাকি? ভাই এই বন্যায় আপনার কি কোনো সহায়তা লাগবে? হ ভাই, লাগবো। এনেন ভাই টাকা। হ্যাঁ মিয়া, এই 5 টাকাটা কি হইব? এই 5 টাকাটা তো একটা চিপসের প্যাকেটই হতো না। যা দিছি তাই রাখেন, এখন বাংলাদেশে আমাদের অবস্থা তো ভালো না। ভাই টাকা পয়সাটা কি করুম, আশেপাশে সব দোকান গেছে ডুইবা, আর আমার ঘরে 2টা বাচ্চা আছে, তারাও না খায়া আছে, আর 4-5 দিন ধরে আমরা পানি বন্দি। ভাই আঙ্গুরে টাকা না দিয়া কিছু খাবারের ব্যবস্থা কইরা দেন। আরে খাবারের ব্যবস্থা করবো কেমনে? বিকাশের টাকা চাইতে গেলে এই জনগণ ধরে পানিতে চুবাই ধরে, আর ওরা যদি বিকাশের টাকাই না পাঠায় তাহলে আমরা ওই টাকা দিয়ে খাবার আনবো কেমনে? তাইলে আপনারা এখানে আইছেন কেন? আমরা আসছি এখানে কি অবস্থা এটা দেখতে, আর আমাদের এই কন্টেন্ট বানাইতে। কি তোরা মানুষের ইমোশন নিয়ে ভণ্ডামি করতে আইছিস? দাঁড়া, তোর খবর আছে।
কি